আরো আসতে বলেন, আরো জুড়ে। এই পর্দার আড়ালের মা, তুমি যে বেপর্দা হইতেছো, বেপর্দা যে হইতেছো, এটা তো তোমার লস। তোমার লস কেন? তুমি গুনাহগার হইতেছো, আর গুনাহের কারণে তুমি আল্লাহর জান্নাত পাবে না, জাহান্নামে যাই। চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো। ওই যে আমি বলতেছিলাম, হায়াত ইমানদারের কোন লম্বা চূড়া হায়াত নয়। একটু ফিকির করো, একটু চিন্তা করো। এই দুনিয়ার হায়াত হলো অস্থায়ী, আর আখেরাতের হায়াত হলো, আরো জোরে, জোর হলো না? দুনিয়ার হাকিকত হলো অস্থায়ী, আর আখেরাতের হাকিকত হলো চিরস্থায়ী। দুনিয়ার হাকিকত অস্থায়ী, বলেন কি? এই পর্দার আড়ালের মা, তুমি অস্থায়ী জিন্দেগির ভোগ বিলাস, আর মানুষ তোমাকে দেখবে, দেখার জন্য তুমি বেপরদা হইলা। এই মা, তুমি কি চিন্তা করে দেখো না? তুমি তো 60-70 বছর বয়সে তুমি ইন্তেকাল করবা, না হয় তুমি 80 বছর বাঁচবা। মরণের তো কোনো গ্যারান্টি নাই। তারপরে বুঝানোর জন্য বলতেছি, তুমি 60-70 বছর না হয় তুমি বাঁচবে, কিন্তু তোমাকে মরণ ধরবে। মরণ, আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে। আরো আসতে বলে, বাঁচার কোন উপায়, বাঁচার কোন উপায়। আরো আসতে কোন আছে, আরো জোরে কোন আছে, আরো জোরে আছে, আছে। এই মা, দুনিয়ার হাকিকত হলো, দুনিয়া হলো অস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। তুমি দুনিয়ার অস্থায়ী জিন্দেগির বুক বিলাসের দিকে তুমি মতোয়ারা হইলা, পাগল হইলা, কিন্তু তুমি আখেরাতের চিন্তা করলা না। যেই জায়গাতে তোমার অনন্তকাল থাকতে হবে, সেই জায়গার ফিকির তুমি করলা না। এই পর্দার আড়ালের মা, ঢাকাবাসী, উত্তরাবাসী, দেখো, নামাজ যেমন মা বোন তোমার জন্য ফরজ, ঠিক তেমনি ভাবে রমজানের রোজাও। যত রূপ তাপ আছে, যত গ্যাস্ট্রিক আলসার বেমার সেমার যা আছে, সব রমজান আয়াবর করে। কথা কোন ঠিক না বেটে? মিশা কথা না, মিশা কথা না, হেসা কথা। এটাই বাস্তবতা। বাইদিকের বেটিক কইতাছি, ঠিক না বেটিক জোরে কম। এই বাবা, রমজান মাস, রমজান মাস বড়ই বরকতের মাস। যেই বান্দাটা রমজানের প্রথম রোজায় ঢুকলো, ইয়াউমুল মাগফিরাহ, এই বাবা রহমতের মাসের ভিতরে ঢুইকা যায়। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী বলেন, মান সামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই বান্দাটা ঈমানের সাথে ইহতিসাবের আশায়, সওয়াবের আশায় আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজানের ভিতরে ঢুইকা যায়, আল্লাহ পাক তার পিছনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়। এ কারণে রমজান মাসে হোটেল রে বুরকা পরায়ও না, হোটেল রে বুরকা পরায়ও না, ঠিক না? আরে ভাই, হোটেল রে বুরকা পরায় তুমি গিয়ে খাইলে তোমার এলাকাবাসী, মহল্লাবাসী দেখবে, এজন্য না হোটেল রে বুরকা পরায়। কেন? এলাকাবাসী দেখবো আমি রোজা না, আমি কি না, কথা কয় না? এই বাবা, তোমার এলাকাবাসীকে তুমি ভয় পাইলা, কিন্তু যেই মালিক তোমাকে বানাইলো, আমাদেরকে বানাইছেন কি? আরো আসতে কন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের বানানেওয়ালা কে? আমাদের বানানেওয়ালা আল্লাহ। এই বাবা, তোমার আমার মালিক, তোমার আমার রব আল্লাহ। তুমি যদি গোপনেও গুনাহ করো, তাও আল্লাহ পাক দেখেন, ঠিক না? তুমি বুরকার ভিতরে গিয়া তুমি খাইতেছো, এটা তোমার এলাকাবাসী যদি নাও দেখে, তোমার আল্লাহ সেই বুরকার ভিতরেও দেখতেছি। আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে? কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখে। তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ।
যুবক, এই যুবক, এই যুবতী, তোমার পায়ে হাত দিয়ে বইলা যাই, রমজান মাসে ইউটিউব আর ফেসবুকের গুনাহ বাদ দাও। আজকে আমাদের বাংলাদেশের ভিতরে একটা মহামারী রোগ হয়ে দাঁড়াইলো। বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা যুবক যুবতীর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল ঢুইকা গেছে। এই মোবাইল দিয়া যুবক যুবতী এমন হইতেছে, রাতের বেলা মা বাপ ঘুমাইতেছে, মা বাপ ঘুমানোর পরে যুবক দরজা লাগায়া গুনাহের ভিতরে ঢুকতেছে। শুধুমাত্র যুবক কি গুনাহ করে বলে না? এই বাবা, আমার বাসার সন্তান 1 বছর বয়স, 2 বছর বয়স, 1 বছর 2 বছরের সন্তানটাও মোবাইলের নাচানাচি ছাড়ার মুখে লোকমা নেয় না। আপনারা ভালো, আপনারা উত্তরাবাসী ভালো, আমার কথা বলতেছি, আমি আমার কথা বলি। আপনারা উত্তর এলাকাবাসী ভালো, আপনাদের বাচ্চাদের কথা বলি না। আমার নিজের চোখে দেখা, আমার বাড়ির ভিতরে এমন আছে যে 1 বছরের বাচ্চাটাও মোবাইলের নাইস গান ছাড়া মুখের ভিতরে লোকমা নেয় না। এই বাবা, এই সন্তান, এই মা, তুমি তাইলে আনোয়ার শাহ কাশ্মীরির মা বাপ কেমনে হবে? তুমি মঈনুদ্দিন চিশতির মা তুমি কেমনে হবে? তোমার সন্তান তো ওই ছোটবেলা থেকে নাইস দেখতেছে, নাইস নাইস, কথা বলেন ঠিক না বেটি? এই বাবা, আরেকটা কথা বলি, আপনার ঘরের বউ যদি নামাজি হয়, আপনার ঘরের বউ যদি কি হয়? নামাজি হয়, আপনি দেখবেন আপনার বাসায় আপনার যদি ছোট একটা বাচ্চা যদি ঘরে রয়, বাচ্চার শরীরে কাপড় নাই, ল্যাংটা, তারপরেও মা 1 দিন 2 দিন নামাজে দাঁড়ায়, ওই বাচ্চা সন্তানটাও ল্যাংটা অবস্থায় আল্লাহকে চিনে না, নামাজ কি জিনিস বুঝে না, রুকু কি জিনিস বুঝে না, সেজদা কি জিনিস বুঝে না, কিন্তু বাচ্চা সন্তানটা গিয়া মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায়। ঠিক না বেটি? জোরে কর। মা যদি নামাজে দাঁড়ায়, সন্তানও কি দাঁড়ায় যায়? দেখছেননি? দেখছেননি? বাবা যদি নামাজে যায় 1 দিন 2 দিন 3 দিন, এই বাবা সন্তান গিয়া বাবার সামনে দাঁড়ায়, দাঁড়ায় বলে, বাবা তুমি কই যাও? বলে নামাজে যাই। বাবা আমাকে তুমি নামাজে নিয়ে যাও, তোমার মতো টুপি কিনে দাও, তোমার মতো পাঞ্জাবি আমাকে কিনে দাও। ঠিক না বেটি? এই কারণে এই বাবা, এই পর্দার আড়ালের মা, এই যুবক ভাইয়েরা, তুমি ঠিক হয়ে যাও, তোমার সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে কর। আমি যদি ঠিক হই, আমার পরে আমার যেই প্রজন্ম আছে সেও কি হবে? একটা কথা বলে, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত, আছে না? আছে না? কথা কথা সবাই জানে না, সবাই জানে না, আছে কি নাই? আছে। এই বাবা, আমি বলবো, এই পিতা, এই মা, তুমি একজন আল্লাহ ওয়ালা হয়ে যাও, তোমার ঘর থেকে আল্লাহ ওয়ালা জন্মাবে, তোমার ঘর থেকে নজরুল ইসলাম কাসিমি জন্মাবে, তোমার ঘর থেকে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী জন্মাবে, তোমার ঘর থেকে নজরুল ইসলাম কাসিমির মতো মুফতি ফজলুল হক আমির জন্মাবে, তোমার ঘর থেকে আল্লামা মামুনুল হক জন্মাবে, তোমার ঘর থেকে শাইখুল হাদিস জন্মাবে, তোমার ঘর থেকে আল্লামা আহমদ শফি জুনায়েদ বাবুনগরীর জন্মাবে। ঠিক না? আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, ঘরে ঘরে জানো, আল্লাহু আকবার। ঘরে ঘরে জানো, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। সঙ্গত কারণে তোমাদেরকে আমি বলতে চাই, হে যুব সমাজ, হে যুব সমাজ, তোমাদের দিকে আমরা তাকিয়ে থাকি। তোমরা যদি আজকে ইসলাম বুঝতে, তোমরা যদি আজকে দিন বুঝতে, ইসলামের শত্রু নাস্তিক মুরতাদেরা বাংলার 95% মুসলমানের দেশে মুসলমানের নবীর বিরুদ্ধে কথা বলতে পারতো না। একারণে জাগ্রত হও মুসলমান, আর ঘুমানোর সময় নাই। এই বাংলাদেশ উলামায়ে কেরামের দেশ, এই বাংলাদেশ মুসলমানের দেশ। ঠিক না বেটি? এ কারণে আমি বলতেছিলাম, রে বাবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম